হ্যালো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইংরেজি বইয়ের লেসন 8 দি স্নেল কবিতাটির কবি হলেন উইলিয়াম কপার। ভিডিওটি দেখার সাথে সাথে তোমরা তোমাদের ইংরেজি বইয়ের ৬২ পাতা বার করে কবিতাটি মনোযোগ সহকারে দেখো। আশা করি কবিতাটি তোমাদের এখানেই অনেকাংশ পড়া হয়ে যাবে। আর তোমাদের জন্য প্রত্যেক কঠিন কঠিন শব্দের ওয়ার্ড মিনিং থাকবে, কারণ ইংরেজি শব্দের মানে না জানলে দেখবে পরীক্ষায় তোমাদের প্রশ্ন করতে অসুবিধা হবে, প্রশ্নের উত্তর করতে অসুবিধা হবে। অর্থাৎ যদি তোমরা ইংরেজি শব্দের মানে জানো তাহলে দেখবে পরীক্ষায় তোমাদের যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা তার উত্তর খুব সহজেই করতে পারছো। আর তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে, না হলে কবিতাটি ভালোভাবে বুঝতে পারবে না। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অশেষ ধন্যবাদ থাকলো। তাহলে আর বেশি কথা না বাড়িয়ে কবিতাটি শুরু করা যাক। দেখো, কবিতার নাম কি? দ্য স্নেল, অর্থাৎ শামুক। কবির নাম কি? উইলিয়াম কপার। ঠিক আছে, কবি পরিচিতি সম্পর্কে এখানে কিছু দেওয়া আছে এবং তার নিচের প্যারায় টেক্সট সম্পর্কে দেওয়া আছে। আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে পড়ব। দেখো কি বলেছে। উইলিয়াম কপার, যিনি 1731 জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ 1731 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1800 সালে তিনি মারা গিয়েছিলেন। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পোয়েটস অফ হিজ টাইমস, অর্থাৎ উইলিয়াম কপার ছিলেন তার সময়কার সবচেয়ে জনপ্রিয় কবিদের মধ্যে অন্যতম। পপুলার কথার অর্থ হচ্ছে জনপ্রিয়। তার সময়ে যতগুলো কবি ছিলেন তাদের মধ্যে অন্যতম কবি হলেন এই উইলিয়াম কপার। এরপরে কি আছে দেখো। কপার চেঞ্জড দি ডিরেকশন অফ 18th century nature poetry by writing about the English countryside and the everyday lives of people, অর্থাৎ কপার পরিবর্তন করেছিলেন দ্য ডিরেকশন মানে হচ্ছে ধারা, অফ 18th century 18 শতকের কবিতার ধারার পরিবর্তন করে দিয়েছিলেন। কিভাবে? বাই রাইটিং, লিখে, অ্যাবাউট দ্য ইংলিশ কান্ট্রিসাইড, অর্থাৎ ইংরেজের গ্রামাঞ্চলের দৃশ্য, এবং দ্য এভরিডে লাইফস অফ পিপল, অর্থাৎ লোকেদের রোজকার জীবনের দৃশ্য সম্পর্কে। ঠিক আছে, তাহলে কবিতা এই লাইনটার পুরো অর্থ কি হলো যে ইংরেজ গ্রামাঞ্চলের দৃশ্য এবং লোকেদের রোজকার জীবনের দৃশ্য সম্পর্কে কবিতা লিখে কপার কি করেছেন? 18 শতকের কবিতার ধারাই বদলে দিয়েছিলেন। হিজ ফেমাস ওয়ার্কস, তার বিখ্যাত কয়েকটি কাজের মধ্যে উল্লেখযোগ্য হলো ইনক্লুড, কথার অর্থ হচ্ছে উল্লেখযোগ্য। কি কি? একটি হচ্ছে অল নে হিমস, আরটি হচ্ছে দি টাস্ক। এই দুটো তিনি কবিতা লিখেছিলেন এবং এই কবিতা লেখার জন্য তিনি বিখ্যাত হয়েছিলেন। ঠিক আছে, এরপরে আসবো আমরা পরের স্ট্যান্ডে কি আছে দেখো। দি পোয়েম টেক্স আস ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল, অর্থাৎ কবিতাটি আমাদেরকে নিয়ে আসে ইনটু দ্য প্রাইভেট ওয়ার্ল্ড অফ এ স্নেল। কথার অর্থ কি? স্নেল মানে শামুক, ওয়ার্ল্ড মানে জগৎ, প্রাইভেট কথার অর্থ হচ্ছে ব্যক্তিগত। তাহলে এই কবিতায় আমরা পাই বা আমাদেরকে নিয়ে আসে কোথায়? শামুকের একটি ব্যক্তিগত জীবনে। ঠিক আছে, বা ব্যক্তিগত দুনিয়ায়। হোয়ার ইট ইজ সিন, যেখানে এটাকে দেখা যায়, এটাকে বলতে শামুককে দেখা যায়, টু লিড এ সেলফ সাফিসিয়েন্ট লাইফ, অর্থাৎ তার স্বাবলম্বী জীবনযাপন করতে আমরা দেখতে পাই। উই আর অ্যালাউড টু অবজার্ভ, আমাদেরকে লক্ষ্য করাই, ইন মিনিট ডিটেল, পুঙ্খানুপুঙ্খভাবে, দ্য স্মল, ছোট, ইয়েট সেলফ কন্টেন্ট ওয়ার্ল্ড, অর্থাৎ ছোট অথচ নিরাপদ এবং সুরক্ষিত জগৎ সম্পর্কে বা সুরক্ষিত এক দুনিয়া সম্পর্কে, ইন হুইচ এ স্নেল লিভস, যেখানে শামুক বাস করে বা থাকে। ঠিক আছে, এরপরে কবিতাটি নিয়ে আলোচনা করব। দেখো কবিতায় কি বলা হয়েছে। টু গ্রাস, অর্থাৎ ঘাসে, অর লিপ অথবা পাতায়, অর ফ্রুট কিংবা ফলে, অর ওয়াল অথবা দেওয়ালে, দ্য স্নেল স্টিক্স ক্লোজ, অর্থাৎ ঘাসে, না হলে হয়তো পাতায় অথবা ফলে কিংবা দেওয়ালে শামুক দৃঢ়ভাবে আটকিয়ে থাকে। ঠিক আছে, নর ফিয়ার্স টু ফল, তার পড়ার কোনো ভয় থাকে না। অ্যাজ ইফ,
মনে হয় বা যেন, অ্যাজ ইফ কথার অর্থে যেন। হি গ্রিউ দেয়ার, সে সেখানে বেড়ে ওঠে। হাউস, সেটাই তার বাড়ি। অ্যান্ড অল টুগেদার, সমস্তটাই একসাথে। অর্থাৎ সেখানেই তার বাড়ি মনে হয়, সেখানেই সে বেড়ে উঠেছে, আর সবটাই তার ওইখানে। কোথায় কোথায় বললাম? অর্থাৎ শামুক কোথায় কোথায় লেগে থাকে, আটকে থাকে দৃঢ়ভাবে? ঘাসে, নাহলে পাতায়, নাহলে ফলে, নাহলে দেওয়ালে। নেক্সট দেখো, পরের স্ট্যাঞ্জা পড়ছি। উইদিন দ্যাট হাউস, অর্থাৎ এই বাড়ির মধ্যেই। সিকিউর হি হাইডস, সে নিজেকে গোপনে লুকিয়ে রাখে। হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, অর্থাৎ যখন বিপদ আসন্ন। ইমিনেন্ট কথার অর্থ হচ্ছে আসন্ন। অফ স্টর্ম, ঝড়ের। অর আদার হার্ম বিসাইডস অফ ওয়েদার, হয়তো না হয় হয়তো আবহাওয়ার অন্যান্য কোনো ক্ষতিকর বস্তু বা ঝড় যখন আসে বা যখন বিপদ আসন্ন থাকে, তখন শামুক কি করে? নিজেকে তার খোলসের মধ্যে গোপনে লুকিয়ে রাখে। ঠিক আছে, নেক্সট স্ট্যাঞ্জা পড়ব আমরা। গিভ বাট হিজ ওয়ান্টস দ্য স্লাইটেস্ট টাচ, অর্থাৎ তার সুরে যদি হালকা টাচ করো বা স্পর্শ করো। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার, অর্থাৎ তার আত্মসংবরণের ক্ষমতা এতটাই বেশি যে সে কি করে? হি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস, সে নিজেকে নিজের খোলসের মধ্যে কুচকিয়ে নেয় বা সিঙ্ক করে নেয়, ভাঁজ করে নেয় বা ঢুকিয়ে নেয়। উইথ মাচ ডিসপ্লেজার, খুব অসন্তোষের সাথে বা বিরক্তির সাথে। তাহলে মানেটা কি বললাম? গিভ বাট হিজ ওয়ান্টস দ্য স্লাইটেস্ট টাচ, তাকে যদি কোনো রকম হালকা স্পর্শ করা হয়। হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ, মানে তার আত্মসংবরণের ক্ষমতা এতটাই বেশি যে হি শ্রিঙ্কস, সে নিজেকে গুটিয়ে নেয়। হিজ হাউস, নিজের খোলসের ভেতর। উইথ মাচ ডিসপ্লেজার, অর্থাৎ খুব অসন্তোষের সাথে বা খুব বিরক্তির সাথে। অর্থাৎ যদি কেউ তাকে হালকা স্পর্শ করে তার সুরে, তাহলে তার আত্মসংবরণের ক্ষমতা এতটাই বেশি যে সঙ্গে সঙ্গে সে বিরক্তির সাথে নিজেকে তার খোলসের মধ্যে গুটিয়ে নেয়। তারপরে স্ট্যাঞ্জা পড়বো আমরা। wherever he dwells, যেখানে সে থাকে। he dwells alone, সে একাই থাকে বা বাস করে। except himself, অর্থাৎ নিজে ছাড়া। has chattels none, তার কোনো সম্পদ নেই, অর্থাৎ নিজেই একমাত্র সম্পদশালী। well satisfied to his own whole treasure, অর্থাৎ সে খুব তৃপ্তি বা পরিতৃপ্তি অনুভব করে বা সন্তুষ্ট। স্যাটিসফাইড কথার অর্থ কি? সন্তুষ্ট। সে খুব নিজেকে সন্তুষ্ট মনে করে তার নিজের সম্পদ, সম্পূর্ণ সম্পদ নিয়ে। তাহলে কি বললাম মানেটা এখানে? যে যেখানে সে থাকে সে একাই থাকে বা একাই বাস করে, আর তার নিজে ছাড়া আর কোনো সম্পত্তি তার আর নেই। ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার, অর্থাৎ তার যে নিজের সম্পদ আছে সেই সম্পদটুকু নিয়েই কিন্তু সে প্রচণ্ড সন্তুষ্ট। দেখো তারপরে স্ট্যাঞ্জা। দাস, এভাবে। হারমিট লাইক, সন্ন্যাসীর মতো। হিজ লাইফ হি লিডস, সে জীবনযাপন করে। নর পার্টনার অফ হিজ ব্যাঙ্কুয়েট নিডস, অর্থাৎ তার ভোজের সময় তার কোনো সঙ্গী বা সাথীর প্রয়োজন হয় না। অ্যান্ড ইফ হি মিটস ওয়ান, এবং যদি তার সাথে বাই চান্স কারো দেখা হয়ে যায়। অনলি ফিডস দ্য ফাস্টার, সে কিন্তু খুব তাড়াতাড়ি খেয়ে নেয়। অর্থাৎ কি বললাম লাস্টের মানেটা? যে তার ভোজ চলাকালীন যদিও বা তারই মতন অন্য কোনো শামুকের আসার আভাস সে পায়, তাহলে কিন্তু সে খুব তাড়াতাড়ি খেতে শুরু করে। নেক্সট আসবো আমরা পরের স্ট্যাঞ্জায়। হু সিক্স, যে শামুককে খোঁজে। হিম কথা বলতে তাকে বলতে এখানে শামুককে বোঝাচ্ছে। হু সিক্স হিম, যে তাকে খোঁজে অর্থাৎ শিকারী। মাস্ট বি ওর্স দ্যান ব্লাইন্ড, অন্ধের থেকেও খারাপ। কারণটা কি? হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড, অর্থাৎ সে এবং তার বাড়ি অর্থাৎ খোলস একেবারেই যুক্ত থাকে।
ইফ ফাইন্ডিং ইট, যদি শামুককে খুঁজে পায়, হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার, সে তার মাস্টারকে অর্থাৎ শামুককে কিন্তু খুঁজে পায় না, কারণ সে তো কোনো বিপদ এলেই কি করে, সঙ্গে সঙ্গে নিজেকে গুটিয়ে নেয়। এরপরে আসবো আমরা, কয়েকটা মিনিং আছে দেখো এখানে কি বলেছে। ইমিনেন্ট, ইমিনেন্ট কথার অর্থ কি বললাম, আসন্ন। লাইকলি টু হ্যাপেন সুন, অর্থাৎ যেটা একেবারে ঘটে খুব তাড়াতাড়ি। নেক্সট আসবো আমরা চ্যাটেলস, চ্যাটেলস কথার অর্থ কি, চ্যাটেলস কথার অর্থ হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস, অর্থাৎ নিজের সম্পদ। নেক্সট আসবো আমরা ব্যাঙ্কুয়েট, অ্যান এলাবোরেট অ্যান্ড ফর্মাল ইভিনিং মিল, মিল ফর মেনি পিপল, অর্থাৎ অনেক মানুষজনকে নিয়ে যখন একটা বাড়িতে খাবারের আয়োজন করা হয়, অর্থাৎ ভোজের ব্যবস্থার কথা বলেছে, এখানে ভোজের কথা বলেছে।